নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে এমার্জেন্সি পারপাসে আপনাদের সামনে আসার একটাই কারণ, আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্যে বাজেট পাস হয়েছে এবং এই বাজেটে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে রয়েছে সিভিক পুলিশ, অর্থাৎ এই রকম দুটো ভালো ভালো খবর থাকায় আপনাদের সামনে এমার্জেন্সি পারপাসে ভিডিওটি নিয়ে আসছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আমরা সেই কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। বাজেটে অনেক ধরনের কথা উল্লেখ রয়েছে, যদিও আমরা এই সমস্ত নিউজ অর্থাৎ নিউজ চ্যানেল থেকেই পেয়েছি, আপনাদের সামনে তুলে আনছি। তো কী বলা হয়েছে সে বিষয়ে যাবার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি নতুন যে বাজেট পাস করা হয়েছে 2024-এ, সেই বাজেটের দিকে তাকিয়ে। সেখানে প্রথমেই আমরা একটা ওয়ার্ড ফরম্যাটে লিখে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথমেই বলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল ভাতা, 5 লাখ চাকরি, ভোটের আগে জনমোহিনীর জোয়ারে ভাসল বাজেট। রাজ্য বাজেটে একাধিক প্রকল্পে ঘোষণা করা হলো। লোকসভা ভোটের আগে জনমোহিনী প্রকল্পে ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সঙ্গে আরও একাধিক জনমোহিনী প্রকল্পের ঘোষণা করল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কিভাবে আয় হবে সেটা কোনো নির্দিষ্ট দিশা দেখালেন না। 1000 টাকা ভাতা বাড়ছে সিভিক গ্রিন পুলিশদের। 1.5 লক্ষের সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, গ্রিন পুলিশদের ভাতা বাড়ানো হচ্ছে। ভাতা 1000 টাকা বাড়বে। রাজ্য পুলিশে যুক্ত হওয়া কোটা 10% থেকে বাড়িয়ে 20% করা হচ্ছে, যাতে বরাদ্দ রয়েছে 180 কোটি টাকা। নিউ টাউন ও বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে মেট্রোপলিটন ও মহিষবাথানের মধ্যে 4 লেনের 7 কিলোমিটার ফ্লাইওভার তৈরি করা হবে। 3 বছরের মধ্যে এই প্রকল্প শেষ করা হবে। খরচ পড়বে 728 কোটি। প্রথম বছরের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। রাজ্যে বিভিন্ন দপ্তরে প্রচুর নিয়োগ করা হবে। রাজ্য সরকারি অফিস ও রাজ্যের অধীনস্থ অফিসে নিয়োগ করা হবে। দমদমের উপর শিল্প সেতু তৈরি করা হবে, 680 মিটার সেতু, যে সেতুর ফলে প্রচুর স্থানীয় মানুষ উপকৃত হবে। 3 বছরের মধ্যে সেতু তৈরি করা হবে। 246 কোটি অনুমোদন ব্যয়। 4 লেনের সেতু তৈরি করা হবে বলা হচ্ছে। মুড়িগঙ্গা থেকে কচুবেড়িয়া পর্যন্ত 3.1 কিলোমিটারের ব্রিজ তৈরি করা হবে। সেই ব্রিজের নাম হবে গঙ্গার সেতু, যে সেতুর ফলে মানুষ সহজেই গঙ্গাসাগরে যেতে পারবেন। পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে শ্রমিকরা বাইরের রাজ্যে আছেন তারা সেখানের হাসপাতালেই এই স্বাস্থ্যসাথী কার্ডের থেকে সাহায্য পাবেন, অর্থাৎ তাদের চিকিৎসা করাতে পারবেন। এবং ক্লাস 11-এই পাবেন ট্যাব। হ্যাঁ, সেরকমই এখানে কিন্তু উল্লেখ রয়েছে। যে ট্যাব দেওয়া হতো 12-এ 10,000 টাকা করে, সেটা কিন্তু এবছর থেকে 11-এ দেওয়া হবে। অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়বে? হ্যাঁ, আপনাদের প্রত্যেকেরই এর জন্যই ভিডিওটাতে আসা। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ডবল করা হয়েছে। অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2024 সালের এপ্রিল থেকে জেনারেল ক্যাটাগরিতে আওতায় যারা রয়েছেন মহিলারা, তারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা পাবেন এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলারা অর্থাৎ SC ST যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা 1200 টাকা পাবেন। মে মাস থেকেই সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এপ্রিলে এই ক্যাটাগরিতে এপ্রিল থেকেই হবে এবং মে মাস থেকে সরাসরি টাকা ঢুকবে কিন্তু বলা হচ্ছে। সেজন্য বছরে বাড়তি 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটা একটা ভালো খবর, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের জন্য অবশ্যই সুখবর। সেজন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতদিন ধরে মাসিক 500 টাকা পেয়ে আসছিলেন, যেটা আগেই বললাম, এবং তার পরিবর্তে জেনারেলদের জন্য ডবল করা হয়েছে এবং যারা SC ST ছিলেন তাদের 1200 টাকা করা হয়েছে। যাই হোক, এটা ছাড়াও অনেক ধরনের বাজেট পাস করা হয়েছে আজকে। আমরা এই সমস্ত নিউজ একটা নিউজ চ্যানেল থেকে বা নিউজ
অর্থাৎ অনলাইন নিউজ থেকে আমরা এই খবরগুলো পেয়েছি এবং আপনাদের সামনে নিয়ে আসলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সরাসরি একবার দেখে নিই আমরা কোথা থেকে এই নিউজটা পেয়েছি। দেখুন, আমরা এটা নিজস্বভাবে তৈরি করা নয়, আমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এদের কৃতিত্ব, এই যে লেখাগুলো আমরা কপি করেছি এবং তাদের কথা অনুযায়ী আপনাদেরকে জানালাম। তো আজকে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন। অনেক ধরনের বাজেট পাস হয়েছে, আপনি বাজেট পাসের খবর, নিউজ, ভিডিও অনেক কিছু পেয়ে যাবেন। তাড়াতাড়ি যাতে আপনাদের কাছে এই সুন্দর নিউজটা, অর্থাৎ বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং সিভিক পুলিশদের যে নিউজটা, এটা আপনাদের কাছে পৌঁছায়, সেজন্য আমরা এমার্জেন্সি পারপাসে ভিডিওটা বানালাম। ভিডিওটা আশা করি প্রত্যেকের কাছেই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।